নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে তোমরা দেখলে চমকে যাবে বন্ধুরা। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা রেসিপি। কোনো বেসন দিতে হবে না, বেসন না দিয়েই খুবই দুর্দান্ত একটা চপ বানিয়ে মা দেখিয়ে দেবে। আর দেখতে ব্রেড চপের মতো, কিন্তু খেতে ব্রেড চপের থেকেও সুন্দর। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মা কিভাবে এই রেসিপিটা তৈরি করছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। তোমরা আমাদের এভাবে সাপোর্ট করো যাতে করে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এই মজাদার চপের রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে। দেখো, প্রথমেই নেওয়া হয়েছে সেদ্ধ করে রাখা আলু, এখানে নেওয়া হয়েছে রুলাটা, এখানে নেওয়া হয়েছে বেকগ্রাউন্ডস, এখানে নেওয়া হয়েছে কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, কুচনো ধনেপাতা, এখানে নেওয়া হয়েছে চিলি ফ্লেক্স, নেওয়া হয়েছে জোয়ান, কালো জিরে এবং কুচনো আদা। তো তোমরা দেখো কিভাবে তৈরি করছে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, প্রথমে আলুগুলোকে মেখে নিতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে বেকগ্রাউন্ডস, দিয়ে দিতে হবে রুলাটা, কুচনো ক্যাপসিকাম, কুচনো গাজর, কুচনো আদা, দিয়ে দিতে হবে জোয়ান, কালো জিরে, চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা, দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, গুঁড়ো হলুদ, দিয়ে দিতে হবে গুঁড়ো জিরে, এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? 2 মিনিট। তো বন্ধুরা মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এরকম হয়েছে বন্ধুরা। এরপর এটাকে মা কিভাবে তৈরি করছে তোমরা দেখো। অন্যরকম ভাবে চপ তৈরি করে তোমাদেরকে দেখাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, ডোটাকে প্রথমে থালার চারিপাশে মেলে নিল। এরপর কি করবে দেখো, দিয়ে দিতে হবে গোটা জিরে, এরপর এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো জিরেগুলো বসে গেল। এরপর কি করবে, তো ছুরি দিয়ে কাটতে হবে। দেখো আমি কেটে নিচ্ছি এটাকে। দেখো 3 কোনা করে কাটতে হবে। দেখো 3 কোনা করে কাটতে হবে। তো বন্ধুরা দেখো 3 কোনা করে কাটতে হবে, এভাবে কাটতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা এতে বেসন দিতে হবে না, বেসন দেওয়ার কোনো দরকার নেই। এটা দিয়ে চপ তৈরি করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এইরকম ভাবে 3 কোনা করে কেটে নিতে হলো। এরকম 3 কোনা করে কেটে নিতে হলো। দেখো এভাবে সব কেটে নিয়েছি। এরপর দেখো কিভাবে তৈরি করছে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পেলে কোনো বেসন বা অন্য কিছু ব্যবহার করেনি।
শুধুমাত্র আলু দিয়ে তৈরি করলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। দেখো প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো বন্ধুরা দেখো বেস্ট চয়েসের তেল ব্যবহার করছে। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এরপর একে একে এগুলো ছেড়ে দিতে হবে। তো তোমরা দেখো বেসন কিন্তু দিচ্ছে না, যেভাবে আলুটাকে তৈরি করা আছে সেইভাবেই কিন্তু দিয়ে দিচ্ছে। এইরকম ভাবে একই রকম করে সবগুলোকে তৈরি করে নেবে। তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো একেবারে ব্রেড চপের মতোই। এগুলো হয়ে গেছে বন্ধুরা, এরপর এগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দেখতে কিন্তু ব্রেড চপের মতো, কিন্তু তোমরা তো দেখলে এটা ব্রেড চপ নয়, খুবই সুস্বাদু একটা রেসিপি। কোনো বেসন বা অন্য কোনো ব্যবহার করেনি, শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করলো মা। তোমরা দেখতে পেলে বেশি কিছু উপকরণও দেয়নি। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু এই রেসিপি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল খেতে। তো বন্ধুরা এটা তোমরা সস দিয়েই খেতে পারো। তো কেমন লাগলো এই ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এভাবে আমাদের সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আমাদের এভাবেই সাপোর্ট করো যাতে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও ছাড়তে পারি।